This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো নিশ্চয় এতক্ষণ আমরা রঙিন বাংলার ছবি দেখালাম, আর এবার সেই ছবি দেখাবো যে ছবি এর আগে আমরা দেখেছিলাম। প্রদীপের নিচেও তো আধার থাকে। দোলের দিনও ধর্নায় 2014 টেট চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে ধর্নায় 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কালো কাপড় নিয়ে চাকরির দাবিতে তারা আজকেও অনড়। গোটা রাজ্য রঙিন হয়েছেন, নেতারা রঙিন হয়েছেন, কিন্তু চাকরি প্রার্থীরা আজকেও বিবর্ণ। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অরিত্র। শুভজিৎ, আকাশে বাতাসে বসন্তের হাওয়া আর চারিদিকে নানান রঙের আবিরের খেলা। সেই খেলায় বোধহয় কলকাতার এই মাতঙ্গিনী হাজরা বা এই যে ধর্নাতলা, সেই জায়গাটা বোধহয় বাদ পড়ে গেছে। আমি আগে ছবি দেখাই, ছবি দেখাতেই কথা বলি। তার কারণ প্রত্যেকটা মানুষ আজকে রং মেখে দোল উৎসব পালন করছে, কিন্তু সেখানে কালো রং, সেই কালো রং, কালো কাপড়কেই তাদের উৎসবের দোল বা উৎসবের আবির হিসেবে নিয়েছেন 2014 টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। তাদের দাবি যে তাদের চাকরি চলে যাওয়ার পর থেকে তাদের জীবনের সব রং চলে গেছে, তারা নিয়োগ চাইছেন। আমি একটু সরাসরি কথা বলি এবং তাদের মধ্যে রয়েছেন অরুণিমা পাল, একজন প্রথম দিন থেকে যিনি আন্দোলনে রয়েছেন সেই মহিলা। অরুণিমাদি, আজকে তো চারিদিকে রঙের উৎসব, বসন্ত উৎসব, নেতা মন্ত্রী সবাই রং মাখছে, সাধারণ মানুষ রং মাখছে, আপনাদের রংটা কালো কেন? আমাদের জীবনে অকাল অমানিসা বলতে পারেন, আজ পূর্ণিমা তো, কিন্তু আমাদের জীবনে চন্দ্রগ্রহণ। কেন বলছি দেখুন, সমস্ত রং কেড়ে নিয়েছে এই বর্তমান সিস্টেমের কোড অ্যান্ড কোড অর্গানাইজ ক্রিমিনালরা। আজকে কিন্তু কার্যত প্রমাণিত দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। তা সত্ত্বেও আমরা জানি না কোন অজানা কারণে কেন এই আমাদের নিয়োগগুলোকে এখনো দেওয়া হচ্ছে না। নিয়োগে কোনো স্থগিতাদেশ নেই। আগের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু প্রায় 4000 সিট রয়েছে। আচ্ছা, তার আগে অজস্র অনিয়ম, তা কার্যত প্রমাণিত বলেই কিনা কোর্ট বলেছে সেই প্যানেল প্রকাশ করতে, কিন্তু তারা চলে যাচ্ছে উচ্চ আদালতে। আচ্ছা দাদা, আমরা প্রান্তিক মানুষ, আমাদের সামান্য শিক্ষাগত যোগ্যতা আমাদের অসম লড়াই ফেলে দিচ্ছে। একদিকে বলছে সরকারকে বললে বলছে কোর্টে ইডি সিবিআই তারা দিনের পর দিন অনন্তকাল তদন্ত করছে। একথা আমরা বলছি না, একথা কিন্তু পর্যবেক্ষণে কোর্টই বলছে। তাহলে এই আইনি জটিলতায় বিচার প্রক্রিয়ায় শেষে তো মরছি আমরা। আমাদের রংটা থাকবে কি করে? আমরা খাটবো, খাবো, যোগ্যতায় কাজ পাবো, সেই কাজ নিলামে বিক্রি হবে, তা তো আজ কার্যত প্রমাণিত। আজকে বলতে গেলে বলছে যে না, ওটা আন্ডার জুডিশিয়াল। আচ্ছা বলুন, আমরা কি সব অরিত্র, এর আগেও তো আমরা দেখেছি গোটা শহর যখন উৎসবের আলোয় মুড়ে যেত বছরের পর বছর ধরে, তখনও ধর্মতলা ধর্নাতলায় অন্ধকার থাকতো। আজকে দেখো গোটা রাজ্য, গোটা দেশ রঙিন হয়ে উঠেছে, কিন্তু এনারা এখনো বসে আছেন, এখনো চোখের জল ফেলছেন, আশা রাখেন এখনো যে হ্যাঁ সুরা হবে। শুভজিৎ, দেখো একদমই তাই। মানে প্রদীপের নিচে অন্ধকারে বলে তো, চারিদিকে এত প্রদীপের আলো বা এত রং, তার মধ্যে কালো রং নিয়ে তারা বসে রয়েছেন এবং তারা চাইছেন চাকরিটা যেন তারা পেয়ে যান বা নিয়োগটা যেন তাদের হয়। আমি আরও একবার যাবো, আরও চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলি, সময়ও কাটাই তাদের সাথে। আচ্ছা, এই যে আজকে দোলের দিনে আপনারা কালো পোশাক নিয়ে বসেছেন, আপনারা এখনও আশা রাখেন চাকরিটা পাবেন? আমাদের আশা তো রাখতে হবে, কারণ আশায় আমরা বেঁচে আছি। কিন্তু আশা রাখতে রাখতে দেখা গেল যে আমাদের 10 বছর অলরেডি আমাদের জীবন থেকে চলে গেছে, এবং সেই 10 বছরে আমরা আর্থিক অনটনে ভুগছি। আমাদের পরবর্তী প্রজন্ম এই আমাদের ইতিহাস পড়বে যে পড়াশোনা করে, ন্যায্য পড়াশোনা করে পাস করলে আজ রাস্তায় বসে থাকতে হবে দীর্ঘ 10 বছর ধরে, কবে চাকরি তার ঠিক নেই। অতএব মানে আমাদের দেখে উদাহরণ পাবে তারা যে পড়াশোনা করলে এই রকম বেকারত্বে ভুগতে হবে, পয়সা থাকবে না কোনো কিছু। এই সামান্য আজকে হোলির দিনে হোলি কেনার মতোরও পয়সা থাকবে না, তারা এই জ্বালা যন্ত্রণায় ভুগবে। তাদের জীবন থেকে সমস্ত রঙিন স্বপ্ন চলে যাবে, সমস্ত রঙিন রং চলে যাবে, শুধু কালো রং, দুঃখের জীবনে হতাশার, বেদনার, এই সমস্ত বঞ্চিতের জন্য আমরা আজকে এই হতাশার রঙে আমরা ভুগছি, কালো রঙে আমরা ভুগছি। কালো রং সমস্ত রঙকে আমাদের জীবন থেকে গ্রাস করে নিয়েছে, তাই আমাদের আজকের রং কালো রং। আমরা চাই মাননীয়র কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাও আমাদের যেটুকু আশা আমাদের বুক বেঁধে আছে তাও বলবো, দিদি প্রায় 4000 মতো শূন্যপদ রয়েছে, সেটা আমাদের ওই পরীক্ষার থেকে আপনি বলেছিলেন 2020 সালে, সেখান থেকে প্রায় 4000 মতো শূন্যপদ এখনও আছে। প্লিজ আমাদের রিক্রুটমেন্ট দিন,
যাতে আমরা জীবনে বাঁচতে পারি। আমাদের 10 বছর চলে গেছে, অরিত্র, এই কোটির চক্করে গোটা বোধহয় না আমাদের দেশ আজকে রঙিন কালো কাপড় নিয়ে প্রতিবাদ করছেন, কিন্তু তনিষ্ঠা কোথাও গিয়ে মনে হয় স্বচ্ছতার রঙের যে অভাব সেটা বারংবার এনাদের কথায়